আসানসোলের দক্ষিণ থানার সামনে এই মুহূর্তে বিক্ষোভ প্রতিবাদ চলছে। যেভাবে দুর্গাপুরে গণধর্ষণের ঘটনা, ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ, সেই ঘটনার প্রতিবাদে আসানসোল দক্ষিণ থানার সামনে বিটি রোড অবরোধ করে প্রতিবাদ চলছে। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলা। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ দিকে দিকে প্রতিবাদের ঝড়। আসানসোলে দক্ষিণ থানার সামনে বিক্ষোভ, জিটি রোড অবরোধ করে বিক্ষোভ প্রতিবাদ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রজো। এই মুহূর্তে কি ছবি উঠে আছে, যারা প্রতিবাদ করছেন তারা কারা? দেখো সন্তোষ, জানিয়ে রাখি এই মুহূর্তে যে দুর্গাপুরের যে ডাক্তারি পড়ুয়া যে ধর্ষণ ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে আসানসোল দক্ষিণ থানার যে মূল গেট, যে গেট হচ্ছে এই থানার মূল, সেই মূল গেটের সামনে বসে পড়েছেন বিজেপির নেতা কর্মীরা। বিশেষ করে থানার সামনে তারা কিছুক্ষণ আগে জিটি রোড অবরোধ করেছিল, এবার কিন্তু তারা থানার সামনে বিক্ষোভ করছেন। তারা কিন্তু একেবারে পদত্যাগের দাবি জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর এবং দোষীদের গ্রেপ্তার। আপনারা দেখেছেন পরশুদিন দুর্গাপুরে একই সিটিতে যেভাবে আমাদের একটি কন্যা সন্তানকে ধর্ষণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আরজি করের মতোই সমস্ত মেডিকেল কলেজে একটা ধারাবাহিক ভাবে নারীরা সক্রিয় নেই পশ্চিমবঙ্গে। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী নারীদের ইজ্জতের দাম দিতেন, তারা দর্শকদেরকে প্রেরণা দিচ্ছে এই মুখ্যমন্ত্রী, যাতে পশ্চিমবঙ্গের নারীরা হবে। আর উনি কি দিচ্ছেন? উনি 500 টাকার ভাতা দিয়ে নারীদের ইজ্জতের দাম দিয়ে দিচ্ছেন। তাই আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক নারীকে বলতে চাই, এই 500 টাকার বিনিময়ে আপনারা কি এই মুখ্যমন্ত্রী, এই মহিলা মুখ্যমন্ত্রীকে নিজেদের ইজ্জতের দাম দিচ্ছেন, সেটা কি আপনারা মেনে নিচ্ছেন? যদি না মেনে নিচ্ছেন তাহলে 2026 সালে কিছু নেই। মমতার সরকারের নারীরা ধর্ষিত না। এই যেই প্রদেশে একজন নারী যার নাম মমতা, সেই মুখ্যমন্ত্রী, সেই প্রদেশটা আজকে বলতে আমার দ্বিধা নেই, সেই ধর্ষণের স্টেট হয়ে গেছে। এইখানে ডেইলি ধর্ষণ হচ্ছে আর এইখানে ধর্ষণের রেট দিদি করে দিচ্ছে। আমরা সবসময় নারী সুরক্ষার জন্য রাস্তায় নামবো, লড়বো আর লড়ছি। জেলা প্রাক্তন সভাপতি রয়েছেন আজকে থানার সামনে নারী নিরাপত্তায় থানার সামনে বসছে। দুর্গাপুরে গত পরশুদিন উড়িষ্যার একজন মেডিকেল ছাত্রী দ্বিতীয় বর্ষে, তাকে আর দলবদ্ধভাবে রেপ করা হলো, ধর্ষণ করা হলো, এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি। এবং আমাদের ধারণা এর মধ্যে আর দিদির দুধের গাই যারা আছে তারা জড়িত আছে, যার জন্য অ্যারেস্ট হচ্ছে না। আমরা ইমিডিয়েট তার অ্যারেস্ট চাই, তাদের যারা এই ধর্ষণ কাণ্ডে জড়িত তাদের অ্যারেস্ট করা হোক এই দাবি করছি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। এই জন্য আজকে আমরা আসানসোল সাউথ থানা ঘেরাও করি। একেবারে এই মুহূর্তে যদি একটু দেখানো যায় যে এই মুহূর্তে আসানসোল যে দক্ষিণ থানা, সেই দক্ষিণ থানার সামনে এবং থানার একেবারে যে মূল গেট, সেই মূল গেটের সামনে যেমন বিক্ষোভ। তোমাদের জানাই যে কিছুক্ষণ আগে জিটি রোড অবরোধ করা হয়েছিল। আমি দেখাবার চেষ্টা করবো আসানসোলের যে জিটি রোড, সেই জিটি রোড কিন্তু কিছুক্ষণ আগে ঘেরাও করা হয়েছিল এবং অবরোধ করা হয়েছিল। যদিও এই মুহূর্তে জিটি রোড কিন্তু খুলে দেওয়া হয়েছে, কিন্তু আসানসোলের যে দক্ষিণ থানা, সেই সামনে রীতিমতো বিজেপি বিশেষ করে মহিলারা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা যে মূল গেট, আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো যে আজকে নারী নারী নির্যাতন হয়েছে তার প্রতিবাদে আমরা আজকে নেমেছি। দুর্গাপুরের ঘটনাটা ঘটেছে দুর্গাপুর নয়, বিগত 1 বছর বাংলার বুকে সমস্ত নারী অত্যাচারিত হচ্ছে, লুণ্ঠিত হচ্ছে। তারই প্রতিবাদে আমরা রাস্তায় আছি, আমরা থানা ঘেরাও করেছি।
এতেও না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব। পশ্চিমবঙ্গে চলছে দিনের পর দিন ধর্ষণ, এটা তো মুখ্যমন্ত্রী এটাই তো চলছে, নৈরাজ্য, ধর্ষণ, আজকে চোর, দুর্নীতি ভরে গেছে আমাদের এই পশ্চিমবঙ্গটা। পশ্চিমবঙ্গ মানে সুস্থভাবে পশ্চিমবঙ্গের নাগরিকরা পশ্চিমবঙ্গে বাঁচতে পারবে না। পশ্চিমবঙ্গে এইভাবেই চলবে যতদিন মমতা ব্যানার্জি বসে আছে নবান্নের গদিতে, ততদিন এইভাবেই চলবে। আমাদের দফায় দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, অবিলম্বে এই সরকারকে ছুড়ে গঙ্গার জলে ফেলে দিতে হবে। থেকে নাম দেয় এবার মহাকরণ থেকে, আমরা রাইটার্স থেকে এবার আমরা সরকার চালাবো। 2026 আমরা রাইটার্স থেকে সরকার চালাবো, এটা আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য বলেছেন এবং আমরা প্রত্যেকটা শুধু ভারতীয় জনতা পার্টির লড়াকু একদমই ব্রজ, সেই খবরের দিকে আমাদের নজর রয়েছে, বিক্ষোভের দিকে নজর রয়েছে। বিক্ষোভ করছে বিজেপি, রাস্তায় বসে বিক্ষোভ করছে, থানার সামনে বিক্ষোভ করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।